আজকের ঘটনার নাম পরিত্যক্ত বাড়ির কান্না। আমাদের গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত বাড়ি ছিল। কারো ঠিক মনে নেই বাড়িটা কবে থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। শুধু শোনা যেত বহু বছর আগে এই বাড়িতে এক সম্ভ্রান্ত পরিবার থাকতো। এক রাতে পুরো পরিবার অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়, আর কেউ তাদের খোঁজ পায়নি। তারপর থেকে এই বাড়িটা অভিশপ্ত হয়ে পড়ে আছে। গ্রামে ছোট ছেলেমেয়েরা বাজি ধরে বলতো, কে সাহস করে রাতে ওই বাড়িতে যাবে। কেউই সাহস করতো না। একদিন রাতে ফজলু আর রবিউল বাজি ধরে ঠিক করলো দুজনে গিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকবে। তারা হাতে টর্চ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হচ্ছিল বাতাসে কান্নার গুনগুন শব্দ ভাসছে। হঠাৎ দেওয়ালে এক কোণ থেকে শো শো করে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল কয়েকটা ছায়ামূর্তি। তাদের চোখ গাঢ় লাল, আর মুখে অদ্ভুত ফোসকাশে আওয়াজ। ফজলু চিৎকার করে দৌড়াতে গিয়ে দেখলো দরজা দিয়ে দিয়ে তারা ঢুকেছিল সেটা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে নয়, ভেতর থেকে কোন শক্তি যেন দরজা আটকে রেখেছে। তারপর হঠাৎ এক নারী কণ্ঠের আওয়াজের শব্দ, এত করুণ, এত ভয়ঙ্কর যে দুই বন্ধু ভয়ে জমে গেল। টর্চের আলো তারা দেখতে পেল এক সাদা শাড়ি পরা নারী ভেসে ভেসে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের পা মাটিতে লাগছে না। কোনোভাবে জানালার গ্রিল ভেঙে তারা বেরিয়ে আসে। সেদিনের পর ফজলু আর রবিউল প্রায় 3 মাস অসুস্থ ছিল। তারা শুধু অস্পষ্টভাবে বলতো, ওই বাড়িতে কিছু একটা আছে, কিছু আছে যা মানুষ নয়। পরিত্যক্ত বাড়ি থেকে ইতিমধ্যে শোনা যায় কান্নার শব্দ, ভেসে আসে গ্রামের বাতাসে।